বিয়া করানোর 6 মাস বাদে টের পায়, তখন ঝামেলা শুরু হয়। আমিও কিন্তু ভাই ওই কল্পনার জগতে আছি, কিন্তু আমার কৌশাই বিয়ার পরে সমস্যাটা কি হয়? আমার জিজ্ঞাসা করে তুই তোর বাপ মারে দেখে তুই বুঝোস না? আচ্ছা, তুই কি কোনোদিন কোনো মাতালের সঙ্গে টাইম কাটাইছস? কথা হইছস কোনোদিন? আড্ডা দিছস? না ভাই। তাহলে তো বিয়ে আরণের কোনো অধিকার নাই তোর। এত কম অভিজ্ঞতা লইয়া তুই বিয়ে করতে চাস? বিয়া করার লেগে অনেক অভিজ্ঞতার দরকার আছে, অনেক। কিন্তু ভাই এই বিয়া না করলে অভিজ্ঞতা সম্বন্ধে আমি বুঝবো কি ভাই? আর বিয়া করার লগে ওই যে মাতালের লগে না কার লগে কি কইলা হের লগে সঙ্গ দেওয়ার আড্ডা দেওয়ার গল্প করার এটার কোনো সম্পর্ক তো আমি বুঝতেছি না। আছে রে, সম্পর্ক আছে। খালি মাতালের লগে না, অনেক কিছুর লগে সম্পর্ক আছে। মনে হর 10টা মিনিট তুই যদি একটা মাতালের লগে আড্ডা দেস, তোর মনে হইব পৃথিবীতে কোনো টেনশন নাই। 10টা মিনিট তুই যদি একটা সাধু বা সন্ন্যাসীর লগে আড্ডা দেস, তোর মনে হইব জীবনে যা কিছু অর্জন করছিস সব কিছু দিয়া লাই। 10টা মিনিট তুই যদি একটা নেতা বা টিকটকারের সঙ্গ দেস, তাহলে তোর মনে হইব যে জীবনে পড়ালেখা করে অনেক বড় ভুল করে আসছি। 10টা মিনিট তুই যদি একটা লাইফ ইন্স্যুরেন্স চলার লাগে আড্ডা দেস, তোর মনে হইব 2 দিন আগে মরি নাই কেরে। 10টা মিনিট তুই যদি একটা আদর্শ শিক্ষকের লাগে আড্ডা দেস, তোর মনে হইব ইস আবার যদি স্টুডেন্ট হতে পারতাম। 10টা মিনিট তুই যদি একটা বন্ধুর লগে আড্ডা দেস, খাঁটি বন্ধু, তোর মনে হইব জান্নাত, আমি জান্নাতের ভিতরে আছি। আর 30টা সেকেন্ড বিয়ার 6 মাস বাদে তুই যদি বোন লগে আড্ডা দেস, তোর মনে হইব পৃথিবীর সবচেয়ে বড় লুচ্চা, সবচেয়ে বড় চরিত্রহীন, সবচেয়ে বড় মেরুদণ্ডহীন, সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় খারাপ চেহারা লোকটা তুই। চিন্তা করে বিয়া করবি না বিয়া করবি না?